তার কোনো ঘটনা না। জিমেল খুললে তারপর ও আগে যেটা ছিল ওটা আপাতত স্কিপ রাখেন, ঠিক আছে? জিমেল খোলা তো অন্টুর ব্যাপার। ওকে, আপনারা তো ভালোই করতেছেন। এই যে রোটেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরিফুল ইসলাম ভুইয়া, তারপর আহ, মাহিদুল মাহিদুল ইসলাম সয়ন। হ্যাঁ, সুন্দর হয়েছে। মুরাদ হাসান, এটাও ভালো। তার মানে আপনাদের হোম মাইকে ফেলছেন নাকি? এই তো সবাই দেখতেছি আপনাদের যেখানে আছেন এইরকম আছে, এই তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। যাক, আপনারা কাজ দিতেছেন, এটাই আসলে বড় প্রাপ্তি। ওকে, ডান। আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিখব। সেটা হলো এই জিনিসটা ডিজাইনের ক্ষেত্রে আপনার এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনার জানাই নাই, মানে এটা আপনার জানতেই হবে। সেটা হলো আজকে দুইটা টপিক আমরা শিখব। সেটা হলো, তারপর আগামী ক্লাসে আমরা স্টেয়ারটা শিখব। তারপর ধাপে ধাপে আমরা প্রজেক্টে যা দরকার ওইগুলো শিখব। ওকে, আচ্ছা। তাহলে এটা আমরা এরকম ছিল, এটা এরকমই রাখতেছি। এটা আমরা আসবো পরে। আজকে যে টপিকটা নিয়ে এটা আমরা কাটবো না, এরকমই থাকবো। ওকে, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো কম্পোনেন্ট। অটোক্যাড তো আপনারা সবাই জানেন। অটোক্যাডে ব্লক করতে পারেন সবাই? অটোক্যাডে আমরা ব্লক ব্লক কেন করি বলেন তো, মিজানুর রহমান? ব্লকের উপকার কি এবং ক্ষতি কি? আর কি? হ্যাঁ, আর কিছু নাই? আর কেউ বলতে পারেন ব্লকের উপকারিতা কি? অটোক্যাডে তো গ্রুপও আছে, ঠিক না? অটোক্যাডে গ্রুপ আর স্কেচআপের গ্রুপ একই কাজ করে। অটোক্যাডের ব্লক আর স্কেচআপের হলো কম্পোনেন্ট, একই কাজ করে। ব্লক জিনিসটা কি তাহলে কি আমি এবার একটু আপনাদের দেখাবো? আচ্ছা, একটু সময় নেই, আপনাদের একটু ভালোভাবে বুঝাই দিই অটোক্যাডের ব্লকটা। ব্লক জিনিসটা হলো, আমরা ব্লক কেন করি? ব্লক তো বোঝেন যে আমরা সবগুলা গ্রুপ ব্লক একই, মানে বেসিক্যালি দেখতে দেখায় একই, কিন্তু গ্রুপ করলে ওইটার আর মডিফাই করা যায় না। কিন্তু আপনি ব্লক করার পরে ওইটার আপনি মডিফাই করতে পারবেন। এবং ব্লকের একটা সুবিধা হলো, মনে করেন যেমন আমি প্রিভিউয়ার্স যে প্রজেক্টে জব করে আসছি, সাপোজ আমি এখান থেকে একটা খুলি। কোনটা খুলবো? এখান থেকে খোলা যাবে না, এগুলো অফিসিয়াল কাজ, বড় বড়। ওকে, আচ্ছা, যেটা বললাম টু, যেমন গ্রুপ তো এখানেও আছে, এই যে এখানে গ্রুপ আছে, ঠিক না? তো এখানে মনে করেন আমি একটা অবজেক্ট নিলাম, এই আর ইসি। অবজেক্ট নেওয়ার পরে মনে করেন এইভাবে আছে, বা আমরা একটু মাপ নিয়েই করি। যেমন আমি এখান থেকে পিএল ইন্টার নিলাম, ইন্টার। তারপর আমি অরিজিন পয়েন্টে গেলাম। ওকে, যাওয়ার পর এখান থেকে আমি স্টেট লাইনসে, ঠিক আছে, স্টেট লাইনসে আমি এখান থেকে অর্থমুট, এগুলো তো আপনারা সবাই জানেন। ওকে, এখান থেকে আমি অর্থমুটটা চালু করলাম, পিএল ইন্টার 0,0, আমি গেলাম অরিজিন পয়েন্ট। ওকে, এখান থেকে আমি একটা মাপ নিলাম, সেটার জন্য আমি কি করতে পারি, বা আমি রেক্ট্যাঙ্গেলও নিতে পারি। যেমন আর ই সেন্টার নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম, এখান থেকে 0 পয়েন্টে গেলাম। এখন আমি এখান থেকে ডাইমেনশন নিতে পারি। ডাইমেনশন কত নিব? ডাইমেনশন নিব মনে করেন আমি 3,000, 3,000 না, 3,000, 3,000। ওকে, কই হইল? কিছুই তো দেখতেছি না। হয় না? আবার আমি এখান থেকে আর ই সেন্টার নিলাম, নেওয়ার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আমি নিতে চাই ডাইমেনশন। ডি এন্টার দিব, ডি এন্টার দিয়ে আমি ডাইমেনশন কত চাই, তা আমি ফার্স্ট চাই মনে করেন 500 দিই। 500 এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি সেকেন্ড কত চাই, সেকেন্ড চাই আমি 1,000। 1,000 দেওয়ার পর এখন আমি কোন দিকে চাই, আমি এদিকে চাই, পজিটিভে চাই। ওকে,
তাহলে আমার কিন্তু এটা একটা হলো কি, মনে করেন এটা আমার একটা কাজ। ওকে, এটা আমার একটা কাজ দিছে, এটা এদিক কত আছে, আচ্ছা, আমরা সময়টা বেশি লাগতেছে। আচ্ছা, আমি এখান থেকে একটু টেক্সটটাও বাড়াইনি, এখান থেকে এটাও বাড়াই। ওকে, এইটা বুঝলে কম্পোনেন্টটাও বুঝে যাবেন। ওকে, এটা আবার হলো আমার এখানে বেশি নেওয়া হয়ে গেছে। ওকে, মনে করেন এটা আমার পয়েন্ট ধরে নেই, এই যে 500, আর এখানে হলো কত, এখানে হলো আপনার মনে করেন 1000। ঠিক আছে, ওকে, 1000 হওয়ার পরে এইটা মনে করেন কে লাইনটা আমার একটা কাজ দিয়েছে। এখন আমি এইটারে করলাম গ্রুপ, এটারে আমি দুটো কপি করি, সবাই আছেন তো? এটারে প্রথম এটারে করলাম আমি গ্রুপ, এই যে এখানে গ্রুপ আছে, গ্রুপ করার পর গ্রুপ করলেও তো এটা একটা অবজেক্ট হচ্ছে, আর আমি এখানে ব্লক করতে চাই, বি ইন্টার দিলাম, বি ইন্টার দিয়ে এখান থেকে আমি লিখলাম পেলান, একটা নাম দিতে বলছে PLN পেলান, লেখার পর একটা পিক পয়েন্ট নিতে বলছে, এখান থেকে আমি পিক পয়েন্ট যে কোনো জায়গায় নিতে পারি, নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট দেওয়ার পরে আমি কি করলাম, জাস্ট ওকে দিলাম। এখন এটাও কিন্তু আমার একটা অবজেক্ট হয়েছে, এটাও একটা অবজেক্ট হয়েছে না, আছেন? এখন দুটোটা আমার একটা, এটাও ব্লকে এটা হলো, আর আমার গ্রুপে এটা হলো। এখন কে লাইনটা আমারে বলছে যে এরকম 10টা হবে, সিপি এখান থেকে মনে করেন 5টা হবে, বলছে এরকম 5টা প্ল্যান হবে। তা আমি প্রথম কাজটা করছি গ্রুপ করে, অ্যান্ড গ্রুপ করে করার পরে উনি ডিসিশন, আপনি যেখানেই জব করেন ওদের কাজই হলো মডিফাই করা, এইরকম না এইরকম, সেই রকম না সেই রকম, আপনার মডিফাই করার ধৈর্য থাকতে হবে, যেখানেই জব করেন কমাইবে বাড়াইবে বা আগের মতোই থাকবে। এখন উনি ডিসিশন চেঞ্জ করছে যে না, এটা আমি 1000 চাই না, আমি এখানে একটু মডিফাই করবো, যে এটা আমি চাই 700, আর এইটা আমি চাই 1200। তা উনি যখন মডিফাই করবে তখন আমাদের তো এটা উপরেরটা কি করা, গ্রুপ করা, আর নিচেরটা কি করা, ব্লক করা। তা আমি যদি এখানে, তাইলে আমার এখানে সবগুলো কি আলাদা আলাদা চেঞ্জ করা লাগবে? একটু কথা বললেন। তাইলে আমার নতুন করে আবার এই 5টা আবার তৈরি করতে হবে না, মানে নতুন করে তৈরি করতে হবে না? কিন্তু এটা কিন্তু আমরা যদি ব্লকে থাই এক জায়গায়, মানে এক জায়গায় মডিফাই করার পরে সব হয়ে যাবে। ঠিক কম্পোনেন্টের কাজও একই, কম্পোনেন্ট এবং গ্রুপ জিনিসটা মানে ব্লক একই। যেমন ব্লক করলে এটারে আমরা মডিফাই করলে ওই আকারে যেটা থাকবে, যেমন এটারে আমি কি নাম দিছি, যদি এখানে ডবল ক্লিক করি, কই গেল, এই যে ডবল ক্লিক করলে ওই পেলার নাম দিছি না, এখানে পেলার নামে আছে, তার মানে এখানে যে, এই যে আমি ভিতরে ঢোকার পর এখান থেকে আমি মডিফাই করতে পারবো। মডিফাই করলে আমি করবো এক জায়গায় কিন্তু 5 জায়গায় হয়ে যাবে, কারণ কি, কারণ এটা আমি একই নামে ব্লকে রাখছি। যেমন এখান থেকে আমার এদিকে কত আছে, আমি তো এটা স্টোরেজ কমান্ড জানি, এদিকে চাইছে আমার 12, আমি এদিকে দিলাম 1200, তার মানে 200 বাড়বে, 200 বাড়ার পরে এখান থেকে মনে করেন এদিকে উনি কত চাইছে, এদিকে চাইছে মনে করেন 800, এখানে দিলাম 800। কিন্তু এখানে আমি করলাম এক জায়গায় কাজ, কিন্তু সরি 800 না, মানে টোটাল 800 চাইছে, তার মানে এদিকে আসবে 300, 500 তে গুণে 300 যোগ হবে, এখান থেকে আমি স্টোরেজ করে নিলাম। ওকে, স্টোরেজ করে নেওয়ার পরে আমি করলাম এক জায়গায়, কিন্তু ওখানে আমি যাই দেখবো যে আমার চেঞ্জ হয়েছে 5 জায়গায়, দেখছেন? এই যে 1200, 800 হয়ে গেছে, কিন্তু আমি চেঞ্জ করছি কয় জায়গায়, এক জায়গায়। তাইলে আমার কি কাজটা সহজ হয়ে গেল না? আর আমি যখন এখানে গ্রুপে আসবো, গ্রুপে আসলেও কিছুই দেখাচ্ছে না, দেখছেন? তার মানে গ্রুপ আমার ভাঙতে হবে, এটার আমি ভাঙবো এক্সপ্লোর করে, ভাঙার পরে এরকম আমি এটারে চেঞ্জ করব। যেমন এদিকে আমি যদি স্টোরেজ জানি তাইলে তো এদিকে নিলাম 300, 300 নেওয়ার পরে এদিকে কত আসবে, এদিকে আসবে 200, 200 নেওয়ার পরে এখান থেকে নিলাম 200, 1200 হইলো,
1200 হওয়ার পরে আমি কি করবো, আবার এইটার গ্রুপ করব, গ্রুপ করে এইগুলোর আবার আমার সব বাদ দিতে হবে, বাদ দিয়া পরে আবার আমার এটাকে এই রেফারেন্সে নিয়ে পূর্তিটা বসাইতে হবে। তার মানে কি আমার সময় বেশি লাগতেছে না কম লাগতেছে? আবার যদি এরকম 10 বার চেঞ্জ দেয়, তাহলে কি আমার প্রতিবার এইগুলো কইরা পরে প্রতিবার আমার রেফারেন্স পয়েন্টে নিয়ে প্রতিবার মডিফাই করা লাগবে না? আর আমি এখানে যখন ব্লক করে এনেছি তখন আমি একটা চেঞ্জ করছি, এখন যা বলে উনি উনি যদি বলে যে এটা আমি এত চাই এত চাই, আমি জাস্ট ভিতরে ঢুকে করে দেবো। বুঝছেন আপনারা? ক্লিয়ার ভাই? জাস্ট আমি অটোক্যাড দিয়ে বুঝাই দিলাম। স্কেচআপের ব্যাপারটাও এরকম, যে কম্পোনেন্ট জিনিসটা হলো, মনে করেন আমি একটা টেবিল তৈরি করব। আচ্ছা আমি এখন আসি এখানে। ওকে, মনে করেন এখানে আমি একটা টেবিল তৈরি করব। টেবিলের সাইজ বলেন তো একটা, টেবিলে কি থাকে? হুম? না, টেবিল বানাইতে হলে প্রথম কি লাগে, একটা কি লাগে, পোস্ট লাগে না? এরকম। তো এটা আমরা কত দিব? মনে করেন 2 ইঞ্চি দিলাম, 2 বা 3 ইঞ্চি দেন, 3,3। আপনি যে আপনি এখন কি টেবিলে কেউ বসে আছেন? 3। হুম? আমি এখানে মনে করেন একটা টেবিলের নিলাম, এটা নিলাম 2,2, 2,2, 2 ইঞ্চি 2 ইঞ্চি আমি একটা পোস্ট নিলাম। পরে এটা আমি কত দেবো, এটা আমি 30 ইঞ্চি দিলাম, 30 ইঞ্চি আমি হাইট দিলাম, ঠিক আছে? হাইট দেওয়ার পরে এখান থেকে আমি এটার কি করব, মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পরে আমি এখান থেকে একটা কি নিতে পারি, একটা টেবিলের একটা কাট নিই, মনে করেন আর প্রেস করলাম, আর প্রেস করে এক্সে কত দিবেন, মনে করেন এক্সে দিলাম আমি 36, এদিকে দিলাম আমি মনে করেন 40। আমাদের এটা ইচ্ছা মতো বানাইলাম। ওকে, আমরা মনে করেন এটা হলো আমাদের টেবিলের উপরের কাট। তা উপরের কাট টেবিলের কত হয়, নর্মালি 1 ইঞ্চি হয়। ওকে, 1 ইঞ্চি করার পর আমাদের শর্ত ছিল কি, যেটার শক্ত করতে হবে। শক্ত করার পরে এখানে আমি এখানে বসাবো, এখানে বসাইলাম, এটার এখানে বসাইলাম। ওকে, এখানে বসানোর পরে এখন আমি দুইটা একসাথে ধরতে পারি, দুইটা একসাথে ধইরা এখানে বসালাম, মনে করেন এরকম থাকে। আচ্ছা ওকে, মনে করেন এই একটা আমাদের যেই হোক একটা টেবিল হয়ে গেছে। এখন আমরা গ্রুপ মানে আমরা গ্রুপ কখন করব, কম্পোনেন্ট কখন করব? গ্রুপ আমরা তখনই করব যে এইটা এক জায়গায় আমার ব্যবহৃত হইবে। আর কম্পোনেন্ট করব কোন জায়গায়, যখন যেটা আমার মাল্টিপল জায়গায়। যেমন এখানে যে আমি যে শেয়ারের যে নিচের এই পোস্টটা দিছি, এইটা কি আমার মাল্টিপল জায়গায় হয়েছে না? চারটা লাগছে না? একই জিনিস আমার চারটা লাগছে। এখন আমার যদি কে লাইনটা বলে, বা আপনি যদি এইটাকে মনে করেন 6 ইঞ্চি কমাবেন, তাহলে এই সবগুলো কমাইতে হবে না? বুঝতেছেন? তাহলে আমি যদি সবগুলো কমাই এক, মানে তাইলে আমার একটা একটা করে তো সবগুলো কমাইতে হবে। আর এটাকে যদি আমি কম্পোনেন্টে রাখতাম তাইলে কিন্তু আমার একটা কমাইলে সব হয়ে যেত। সেটা কীরকম, মনে করেন এটার আমি কপি করি, এটার আমি কপি করতে তো জানি আমরা, কন্ট্রোল প্রেস করে এরকম আমি কপি করি। ওকে, কপি করার পরে আপনারা কি করবেন, এখন মনে করেন বললো যে এটা আমার 2 ইঞ্চি কমবে, তাইলে আমার কি করতে হবে, এটার ভিতরে ঢুকতে হবে। এটার ভিতরে ঢোকার পরে এখান থেকে আমার পুশপুল করতে হবে, ঠিক না? পুশপুল করে এদিকে আমার 2 ইঞ্চি কমাইতে হবে। এই সবগুলো আমার 2 ইঞ্চি কমাইতে হবে, কিন্তু সবগুলো আমার এরকম 2 ইঞ্চি কমাইলে আমার কিন্তু টাইম ওয়েস্টেজ হইতে। ঠিক তেমনি আমি যদি এইটা কি রাখতাম, কম্পোনেন্টে রাখতাম, যেমন আমি একটা সরাইয়া বাকিটা আমি কম্পোনেন্ট করতেছি, এই যে এখান থেকে মেক কম্পোনেন্ট করলাম। মেক কম্পোনেন্ট করার পর এখান থেকে আপনি একটা, যেটা মনে এটা নাম আপনি নাম দিতে পারেন, তারপর ডিসক্রিপশনে এটা কোন কোম্পানির হবে কি হবে এরকম আপনি দিতে পারেন। ঠিক আছে, এখানে নাম লিখে দেবেন যে আপনি যে কম্পোনেন্ট করছেন এটা ডেফিনেশন, এটার নাম কি। এটাকে আমি দিলাম মনে করেন সাপোজ এটা যাই দেন, এটা আমি পোস্ট দিলাম। তারপর এখানে এটা কোন কোম্পানির, কোড কত, মানে এরকম এভরিথিং এখানে আপনি লিখে দেবেন রিমার্কস হিসাবে। এখানে দিলাম, দেওয়ার পর এটা কম্পোনেন্ট করার পর এইটাকে আমি এখন চার পাশে নিয়ে নিলাম। এখন বিহেভিয়ারটা হবে কি, যে একটা চেঞ্জ করলে আপনার সব চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এখানে আসলাম, এই যে এখানে আসলাম, আসার পরে এটা যে আমি একটা চেঞ্জ করছি একটাই হচ্ছে, বাকিগুলো আমার করতে হবে।
তো এখানে মজার বিষয় হলো আমি যখন এটার ভিতরে ঢুকলাম তখন সবগুলো কিন্তু দৌড়ে এনেছে, দেখছেন? এই যে এখন ওর ধর্ম হলো যাই আপনি একটা কমাইলে সব কমে যাবে। ওকে, এখান থেকে আমি 2 ইঞ্চি কমাই। ওকে, এখন সবগুলো কিন্তু 2 ইঞ্চি কমে গেছে, দেখছেন? তার মানে আমরা কখন করব, গ্রুপ করব, আর কখন আমরা কম্পোনেন্ট করব, আশা করি বুঝতে পারছি। এখন মেন কথা, এখন বলতে পারেন যে এইটার উপকার তো আছে, ক্ষতি আছে কিনা? ক্ষতিও আছে। আপনার চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। যেমন এই জিনিসটা আমি ধরা খাইছি। ধরা খাইছি বলতে আমি প্রথম যে জায়গায়, দ্বিতীয় যে জায়গায় জব করতাম, তা ও জায়গায় সিঙ্গার বাংলাদেশের বিশাল একটা প্রজেক্ট, কয়েক কিলোমিটার, বুঝছেন? তা ওই প্রজেক্টের আমি সিভিল ড্রয়িংয়ে স্টিল কলাম সার বাড়াইছে। তাই উনি একই ব্লকে আছে, মনে করেন C1 ব্লকে আছে। C1 ব্লকে থাকার পর আমি তো আর অত ব্লক বুঝতাম না। এখন ব্লক বুঝতাম, কিন্তু ব্লকের ভিতরে যে এত ডিটেলস থাকে, তার মানে উনি স্পেসিফিক C1টারে মনে করেন C1 প্রাইম, তাই C1টার উনি মনে করেন 10টা কলাম, এটা ডিজাইনের ক্ষেত্রে উনি সাইজ চেঞ্জ করছে। তা আমি তো আর অত বুঝি নাই যে উনি এই স্পেসিফিক 10টা, এই আন্ডারে যে আরো 200-300 কলাম আছে, এটা তো আর আমি খেয়াল করি নাই। আমি জাস্ট ওইটার ভিতরে, ব্লকের ভিতরে ঢুকে ওইটাকে বাড়াই দিছি। মানে কি বিহেভিয়ার কি হয়েছে, ওই ব্লকে যা ছিল সব কলাম বাইরে গেছে। পরে স্যার বললো করছো, আমাকে পরে আমি প্রজেক্টটাই একবারে ধ্বংস করে দিয়েছিলাম। কিন্তু কপাল ভালো ছিল যে আগে আমাদের সেভ এবং সেই বেস করা ছিল। যেহেতু আমি ওখানে শুরুতে গেছি, শুরুতে এই যে সিস্টেমটা আপনাদের কি সেই ব্যাস সেভ বলছিলাম, তো ওই রকম আমি সেই ব্যাস করে নিছি। তার মানে আমার এইটা ঝামেলা হওয়ার পর আমি আগের ফাইল দেখে কাজ করছি। তার মানে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে আমার একাধিক জায়গায় দিতে পারবো, কিন্তু স্পেসিফিক যে কোনো একটা জায়গা বললো যে না আমার শুধু স্পেসিফিক এইটাই চেঞ্জ হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি জাস্ট এক্সপ্লোড করে নেবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে এক্সপ্লোড করলাম, অথবা মেক ইউনিক করলেও হবে। আপনি এক্সপ্লোড করেন, মেক ইউনিক করলে যে আপনি এইটাই নেই, এইটাই আমি চেঞ্জ করবেন। যেমন এখন যদি আমি এটাকে চেঞ্জ করি তাইলেই ধরতেছে না, ধরতেছে। এখন আপনি এখান থেকে এরকম চেঞ্জ করে নিতে পারেন। বুঝতেছেন ব্যাপারটা? তাই এরকম, এটা হলো আপনাদের গ্রুপ এবং কম্পোনেন্টের যে জিনিসটা। আর আমরা রেকর্ড কি হচ্ছে, আর আমরা দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো আমরা ফলো মি টুল যদি আপনি না জানেন তাহলে আপনি প্রফেশনাল ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনি প্রফেশনাল ভাবে কোনো ডিজাইন করতে পারবেন না। কারণ ফলোমি টুলের কাজ, এটা মানে কি বলবো, এটা আপনি যত সময় দিবেন এবং যত প্রফেশনাল হবেন, অত আপনি ওই রকম শেপ তৈরি করতে পারবেন। ঠিক আছে? যেমন আমি আগে একটা, আচ্ছা ওটা এখন দেখান, মানে খুঁজতে খুঁজতে হবে। ফলোমি টুলটা কি, মনে করেন এরকম আমার একটা আঁকা বাঁকা রোড আছে, এরকম আমি জাস্ট একটা দেখাই দিলাম, আপনারা বাকিগুলো আপনাদের মতো প্র্যাকটিস করবেন। এই যে মনে করেন এইরকম আঁকা বাঁকা আমার রোড আছে, এরকম আঁকা বাঁকা রোড আছে। রোড থাকার পরে আমি এখান থেকে অফসেট দিলাম, তো অফসেট কি এফ এফ দিলাম। এখন মনে করেন এইরকম আমার একটা সাইড আছে, রোডের একটা সাইড আছে। এখন এটা কি হয়েছে, এটা আমার এখান থেকে এই যে দেখছেন উপরে নিচে উঠছে, আচ্ছা থাক, সমস্যা নেই। এখন মনে করেন বা এইরকম আছে, এরকম আমার বিল্ডিং এর একটা আছে, মেজারমেন্ট আছে, এরকম আমার পাইপ গেছে, পাইপ যায় এখান থেকে বিল্ডিং এর উপর উঠছে। যে এখানে মনে করেন একটা ড্রেন আছে, এই যে এখানে একটা ড্রেন ধরেন, এই যে আমাদের ড্রেন, এটা অফসেট দেন 6 ইঞ্চি বা এরকমই দেন, যেটা গেছে যান। তারপর এটাকে আপনি, এটা ড্রেনের বেস, এটা হলো আমার মেক গ্রুপ, তারপর এটা হলো আমার ড্রেন, এই যে এটা হলো ড্রেন, আর এটা হলো আমার সেলাপ মনে করেন। ওকে, এটা আমার সেলাপ। ওকে, এখন এখান থেকেই পাইপ আসবে, তা আমার তো পাইপ দেখাই দিতে হবে। এখন এরকম আঁকা বাঁকা পাইপ আমি কিভাবে তৈরি করব? আমরা সার্কেল জানছি, কিন্তু সার্কেল দিয়ে আমি এতটুকু নিতে পারবো, পরে আবার আমার এতটুকু নিতে হবে। তার মানে এখানে তো আমার একটা তাই এটা আমরা কিভাবে করবো? এটা কিন্তু আমরা ফলোমি দিয়া করতে পারি। সেটা কিরকম, যে ফলোমি, এখন আপনার প্রথম কোশ্চেন আসবে যে আপনি, এটা মনে করেন আপনার প্লাম্বিং এর কাজ, ঠিক আছে? তাই প্লাম্বিং এটা মনে করেন, প্লাম্বিং এর কয়টা পার্ট থাকে? একটা হলো সয়েল ওয়াটার, আর একটা হলো ওয়েস্ট ওয়াটার, আর একটা থাকে কি কুলিং, মানে ওয়াটার সাপ্লাই, ঠিক না? এই 3 রকমের একটু থাকে। তা আমরা মনে করেন এটা আমাদের
সয়েল ওয়াটার নর্মালি কত, 150 থাকে, তা আমি এখান থেকে 150 নিলাম। সি, সি নিয়ে এখন এটার মেইন কথা হলো আপনার এটা অপোজিট থাকতে হবে। যদি আমি এখান থেকে এই একই সারফেসে নিই তাইলে কিন্তু হবে না। যেমন এটা আমার যে সারফেসে আছে এটা কিন্তু আবার অন্য সারফেসে নিতে হবে, তাহলে সেটা আমি কিভাবে নেবো, আমি তো নিতে পারতেছি না। তা শুরুতেই তো আপনাদের আমি দেখাইছি যে আমাদের এক্সিস লকটা কেন কাজে লাগে। এই যেভাবে নিব, এক্সিস লক সম্পর্কে তো আমরা জানছি, জানার পর এটা আমরা কত ডায়া 6 ইঞ্চি চান, তার মানে রেডিয়াস কি ডায়ামিটারের অর্ধেক হয়, তার মানে এখান থেকে আমি কত দিব, 6 ইঞ্চি হলে 3 দিব। ওকে, 3 দিলে এটা আমার 6 হয়ে গেছে, ঠিক না? এখন আমি কি করব, এখন আমি এখান থেকে জাস্ট আমার এই লাইনগুলো, যে আমি যে পাত, এটা মনে করেন পাত, আমি যে পাত সিলেক্ট করেছি, যে পাতে হবে এটাকে আমি ধরলাম। ধরার পরে এখানে আমার এই যে ফলো মি টুল, এখন ফলো মি মানে কি, ফলো এ পাথ উইথ এ সিলেক্টেড ফেস, যে এইটা তুমি পাথ, পাথ যেটা করবা ওটাকে ফলো করার জন্য এটাকে তুমি জাস্ট সিলেক্টেড ফেস দিলেই হবে। তাহলে আমি এখান থেকে ফলো করার পর এখান থেকে জাস্ট আমি এই ফেসটে ধরাই দিলাম। ধরাই দেওয়ার পর আমার কিন্তু একটা পাইপ তৈরি হয়ে গেছে, দেখছেন, আসেন আপনারা, আসেন সবাই, মনে হয় না একজনই এখানে জি জি। তার মানে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা জাস্ট, এটা তো জাস্ট সিম্পল কাজ, এমন এমন শেপ তৈরি করুন, এই যে বিভিন্ন আর্টস, যেমন আমি যদি গুগলে আসি, এগুলা সব ফলমে দিয়ে করা। এর যদি আপনি লেখেন, এগুলো আপনি যখন রাস্তা দিয়ে হাইটে যান, মসজিদে নামাজ পড়েন না, নামাজ পড়ে যে বিভিন্ন যে উইন্ডোর সাথে যে ইগুলা দেখেন, দেখবেন যে সব ফলমে দিয়ে সুন্দরভাবে করা এগুলো। এইখান থেকে দেন, এই যে এরকম যে শেপগুলো, এগুলো সব ফলমে দিয়ে করা। এই যে এইগুলো, এগুলো এই যে এগুলো, তারপরে এখন এগুলো আসবে না, বিল্ডিং আর্টস ডিজাইন, বা আপনারা যেগুলো দেখবেন এগুলো সব ফলমে দিয়ে করা। এই যে, এই যে এগুলো, এই যে এগুলো, এগুলো সব ফলমি দিয়ে করা। এই যে, বুঝতেছেন, ফলমি, এই যে এগুলা সব যত মানে আর্টসের ডিজাইন থাকবে। যেমন আমি এর আগে একটা প্রজেক্ট করছিলাম, যেহেতু এটা আমার একটা বড় ভাই দিছিল, ওইটা আমি যদি আপনাদের দেখাই, যেমন কোথায় আছে, একটু সময় লাগতে পারে। আচ্ছা ওকে, আমি আমার চ্যানেল থেকে দেখাই, এখানে আছে, সেটা হলো, এই যে এখানে যে ইগুলো ছাড়া আছে এখানে থাকার, না, এখানে তো প্রজেক্টটা গেল কোথায়। আচ্ছা আমি মেইন ফাইলটাই করি, তাইলে আপনাদের বুঝতে ভালো হবে, এটা আসলে পাচ্ছি না, কোথায় যে কি রাখা, পাই কিনা খুঁজে। এই যে এই প্রজেক্টটা, এই যে এইটা, এই যে এই প্রজেক্টটা কিন্তু এই যে এখানের যে এইগুলো সব ফলমি দিয়ে করা।
তার মানে এরকম আপনাদেরও প্রফেশনাল ভাবে ফলো মি দিয়া কাজ শিখতে হবে। লোড নিচ্ছে এরকম কেন করতেছে? এই যে এটাকে যদি আমি ওপেন করি, এই যে এখানে যে এইগুলো দেখতেছেন, এই যে এখানে আছেন আপনারা, এই যে এই শেপগুলো কিন্তু সব ফলো মি দিয়া করা। তা আপনার ফলো মি টুলটার ব্যাপারটা জানতেই হবে। এখানে যে শেপগুলো আছে এগুলো সব ফলো মি দিয়ে করা, ঠিক আছে? আর এটার পিক মনে হয় আপনাদের ওই গ্রুপে দেওয়া আছে নিচে, যে ব্লেন্ডারের যে পিকটা। তাই এই পিক এগুলো কিন্তু অনেক কাজ ফলো মি দিয়ে, তাই ফলো মির গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের শিখতে হবে, ঠিক আছে? ওকে, এরকম আপনি বিভিন্ন শেপ আপনি তৈরি করতে পারেন। জাস্ট আমি এতটুকু দেখাইলাম। তাহলে আপনারা আগামী ক্লাসে ফলো মি দিয়া এভাবে লিখবেন, এভাবে ইউটিউবে সার্চ দিবেন যে সানসেট ডিজাইন, আর্টস ডিজাইন ফলো মি, মানে এরকম স্কেচ আপ এরকম দিয়া আপনারা নিজেরা, যেমন আপনাদের বাড়ির শেপ কীরকম কীরকম আছে এইগুলো দিয়ে দিয়ে আপনারা কি করবেন, একটা মানে প্র্যাকটিস করবেন। তারপর ইউটিউবে সার্চ দেবেন যে ফলো মি ডিজাইন বা আর্টস ডিজাইন, এরকম সার্চ দিলে আপনারা অনেক এ, পাত পাই যাবেন। অনেক পাত পাইলে আপনারা এখান থেকে মনে করেন এই ফলো মি দিয়ে আপনারা হাতটা ক্লিয়ার করে ফেলবেন। আর আপনারা কি করবেন, মেক কম্পোনেন্টটা ভালোভাবে করবেন, আর এরকম করে আপনারা সাবমিট করবেন। তা আর আগামী আর একটা ক্লাস নিব আমি বেসিকের, সেটা হলো আপনাদের এই ডিবেট কমান্ড কিভাবে করবেন আর এভরিথিং। পরে নেওয়ার পরে আমরা স্টেয়ার থেকে শুরু করে পরে আমরা মেইন প্রজেক্টে আপনাদের এক্সটেরিয়র এবং আপনাদের মনে হয় ইন্টেরিয়রও আমার দেখানোর কথা ছিল না? ইন্টেরিয়রের কথা ছিল। তাইলে আমরা এরকম ধাপে ধাপে আমরা কিচেন কেবিনে, মানে আমরা এরকম আগে এক্সটেরিয়রটা আমরা করব, পরে বাকিগুলো ধাপে ধাপে আমরা করে ফেলবো। তাইলে রাত্র অনেক হয়ে গেছে, আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? কাজ কিন্তু বেশি না। আচ্ছা, অ্যাপেল লিঙ্কটা দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? বা আগের ক্লাস বোঝেন না এরকম বলেন। হুম। আপনি কি শেয়ার দিতে জানেন? আপনি শেয়ার দিতে জানেন? হুম হুম। আচ্ছা, আমি প্রেজেন্ট শেয়ার অফ করে আপনি, আমি বলি। এখানে একটা দেখেন না, অ্যারো চিহ্ন দেখেন না? অ্যারোতে ক্লিক ইন্টায়ার স্ক্রিনে দেন। এখানে ইন্টায়ার স্ক্রিনে দিয়ে পপ আপে দিয়ে জাস্ট শেয়ার দেন। ওকে, দেন। এই যে ওখানে ইন্টায়ার স্ক্রিনে পরে এখানে একটা দেখায় না, প্রিভিউ দেখায় না, ওখানে মাউসে ক্লিক করে শেয়ার দেন। এটা প্রিভিউ দেখাচ্ছে না আমাদের ক্লাসে? ওখানে মাউস এটা ক্লিক করেন, এই যে শেয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আপনি দেখা হয়েছে, আমরা দেখতে পারতেছি। আপনি এখন কি মিনিমাইজ করেন, মিনিমাইজ করেন, মিনিমাইজ করে দেখেন। হুম, কি হয়েছে এখন? কিরকম চলে যায় আপনারা কি আর করছেন, বুঝছেন? আচ্ছা। হুম। এই ফাইলটা কই আছে? অটোক্যাড ফাইলে জানতো, অটোক্যাডে জানতো। ঢোকেন ওই ফাইলটা, ঢোকেন। হ্যাঁ, এটা ইউনিট সেট আপ, ঠিক আছে। ইউনিট সেট আপ করে দেখেন তো, ইউএন ইন্টার দেন তো। এই যে আপনার এটাই তো অনেক ফলমের কাজ আছে।
হ্যাঁ, ইউএন ইউনিট সেট আপ দেখেন তো কি আছে। ইউনিট সেট আপ কি ফিটে আছে না মিলিমিটার আছে? তাহলে আপনি আগে অটোক্যাডের কোর্সটা করা উচিত ছিল। আচ্ছা, ইউএন ইন্টার দেন, ইউএন ইন্টার দেন, কিবোর্ড থেকে ইউএন ইন্টার। এখন ইউএন ইন্টার দেন, ইউএন ইন্টার দেন। হ্যাঁ, এটা আছে কি ফিটে। আপনি স্কেচ হবে কি ফিটে এনেছেন? টেম আচ্ছা, আবার এখন স্কেচ আপে ঢোকেন তো, স্কেচ আপে ঢোকেন। এখন এটার নিয়ম হইলো কি, আপনার যে একটা, এখানে আপনি সব একবারে নিছেন না, এটা একটা একটা প্ল্যান নেওয়া উচিত। এটার ডাব্লু ব্লক করতে হয়, বুঝছেন? ডাব্লু ব্লক করে একটা একটা নিতে হবে, একটা একটা, এগুলো আমরা আসবো সামনে। তবু আপনি এই সেজান, একটা একটা নিতে হবে। এটা কি আপনার এমার্জেন্সি? এমার্জেন্সি? আচ্ছা, তাহলে এখন যেগুলো দেখাচ্ছে এইগুলো করেন এই ব্যাপার নিয়ে। যদি আপনি চান আপনার এই প্রজেক্টটাই আমরা প্র্যাকটিস করবো না, ঠিক আছে? আমরা এই প্রজেক্টটাই করবো মানে 3D, ঠিক আছে? ঠিক আছে, আপনার এই প্রজেক্টটাই আমরা করবো না, অসুবিধা নেই। আচ্ছা, তাইলে এখানে আর কারো কোনো কোশ্চেন? ওই যে এইটা দিব, দিব এখন, এখনই দিব। আচ্ছা, নতুন আর একজন ভাই আপনাদের সাথে না, উনি কি জয়েন আছে কি যেন? আপনারা তো 5 জন না? ও, আপনি নতুন না? ও, ও আচ্ছা, তো আপনি অ্যাক্টিভ আছেন, আমি কি আপনার আবার হারাইটেরাই ফেলছেন? আপনি কি পিছনের ক্লাসগুলো দেখছেন? তার দেখে ওগুলো সব বুঝছেন ফুলফিল? এই মেক কম্পোনেন্টটা কিন্তু বেশি খুব ভালোভাবে করতে হবে ভাই। মেক কম্পোনেন্টটা বুঝতে হবে, ফলোমিটা বুঝতে হবে। ফলোমি দিয়ে কিন্তু আপনি সব জয় করে লাগতে পারবেন, বুঝছেন? এটা যেমন আপনি মসজিদে গেছেন, যে মসজিদে নামাজ পড়েন, আপনি থাকেন কোথায়? তার মানে ও দেখেন তো, ঢাকার প্রতি মসজিদে কিন্তু এরকম আর্টস আছে কম বেশি। তখন আপনি চাইলেই বুঝবেন যে এটা কিভাবে করলো, ওই পার্টটারে মনে মনে কল্পনা করবেন, বুঝছেন? যে এটা সে কিভাবে কি করলো তখন। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে, তা আমি শেষ করতে চাচ্ছি। আপনারা এটাই করেন। আর আপনাদের পরের ক্লাস কবে, আজ কি বার? আজ বৃহস্পতিবার, শুক্রবার। আপনাদের শুক্রবার ক্লাসটা হবে না, কারণ আমার শুক্রবার ভার্সিটি আছে, বুঝছেন? আপনাদের আবার দেখা হচ্ছে শনিবার, দেখা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে? কারণ কালকে তো শুক্রবার আপনাদের শিডিউল থাকে, তো শুক্রবার আমার আবার পরীক্ষা আছে ভার্সিটি, তখন আসতে আসতে টাইম হয়ে যাবে। তার মানে শনিবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এই 2 দিনে ভিতর আপনারা অনেক কাজ করবেন, শুধু এইগুলোই না, বেশি বেশি প্ল্যান প্র্যাকটিসের দরকার নেই, যে বেসিকগুলো দেখবেন। বেসিকগুলো আবার, আর বিশেষ করে মেক কম্পোনেন্ট, তারপর হলো আপনারা এই আর্টসের ব্যাপারটা, ফলোমিটা, এটা খুব সুন্দরভাবে যে কোনো শেপ আপনি তৈরি করেন। আপনি এখানে শুধু যে আমি এইটা দিই, যেমন আমি যদি আবার একটু চেষ্টা করি, যেমন এখানে আপনারা রাস্তা দেখছেন, রাস্তা, কার্ভেস্টোন চেনেন? কার্ভেস্টোন চেনেন কেটা কেটা? চেনেন না কেউ? মনে করেন এরকম আর আঁকা বাঁকা রাস্তা, ঢাকা শহরের রাস্তা তো এরকমই হয় না? দেখা গেছে 1 মিনিট যাইতে লাগে সোজা, কিন্তু আঁকা বাঁকা এরকম মনে করেন রাস্তা আছে। যদিও এত এরকম হয় না, এরকম মনে করেন এখানে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন আপনি কার্ভেস্টোন চেনেন না? দেখলে তো কইবেন চিনি। কার্ভেস্টোন, CU, এই যে কার্ভেস্টোন, এটা রাস্তার সাইডে যে থাকে ফুটপাথ দিয়ে, এগুলো চেনেন না? হ্যালো, এগুলো চেনেন আপনারা সবাই? তাহলে মনে করেন আমি কার্ভেস্টোন দিব, তাই কার্ভেস্টোন দিলে আমি এটা কিন্তু ফলোমি করতে পারি। তাই আমি নর্মাল একটা সম্ভাব্য কার্ভেস্টোন, মনে করেন এগুলো আমরা যখন করব, ল্যান্ডস্কেপ করবো, তখন এগুলো করব। ওকে, এখান থেকে এখানে আসলাম, তাই মনে করেন এখান থেকে আমি দিলাম কত, 100 দিলাম। ওকে,
ও এটা তো আমার না ফিটে হচ্ছে, তাই এটাকে আমি কত 4 ইঞ্চি দিলাম। ওকে, তারপর এদিকে আমি নিলাম মনে করেন 4 ইঞ্চি করেন, 4 ইঞ্চি, আর এটাকে আমি এদিকে নেব 6 ইঞ্চি। ওকে, 6 ইঞ্চি নেওয়ার পরে ও আচ্ছা, স্ক্রিন না দেখলে কি হয়? এতক্ষণ পর তার মানে আপনি দেখতেছেন নাকি আর কেউ একজন মনে হয় গেছে, দুজন গেছে গা? আচ্ছা, ওকে, তা এখান থেকে মনে করেন এরকম কই গেল, দেখতেছেন নাকি? এরকম আমি কার্ভ স্টোন, এইগুলা চেনেন না এইগুলা? ও এতক্ষণ আমি দেখাইছি আপনারা কেউই দেখেন না, এইগুলো চেনেন না? রাস্তার পাশে যে থাকে, এইটার কয় কার্ভ স্টোন, ঠিক আছে? তা আমি এইটা তৈরি করব মনে করেন। তো এটা তৈরি করার জন্য আমি ওই রকমই একটা শেপ তৈরি করতে চাই। তা আমরা তো 2 পয়েন্ট আর্ক শিখছি, সরি। এটা যখন এইরকম একটা কালার আসবে তখন কিন্তু হবে। আমি এখন কি করব, আমি এখন মনে করেন এই যে আমার রাস্তা এইরকম আঁকা বাঁকা করে লাগছে, বুঝছেন? এখন আমি সব জায়গায় কার্ভ স্টোন, তা সেটা কিভাবে? আমি প্রথমে আমার পাথ সিলেক্ট করবো, এই যে আমি পাথ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এই যে যে ফেসটি আমি ক্রিয়েট করছি এটা আমার সিলেক্ট থাকতে পারবে না, এটা আমার আনসিলেক্ট করতে হবে। এটাকে আমি আনসিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি ফলো, এই যে দেখছেন, দেখছেন ওই যে ওই শেপটা কিন্তু, বুঝতেছেন? এইগুলো কিন্তু কার্ভ স্টোনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, ভালো থাকেন আপনারা। আচ্ছা।